রমজানের শেষের 10 দিন 3টি কাজ অবশ্যই করুন। এই যে রমজান কিন্তু এখন একেবারে শেষের দিকে চলে আসতেছে। রহমত আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে, মাগফিরাত একেবারে শেষের দিকে আছে। মাগফিরাত যখন চলে যাবে তখন নাজাত শুরু হয়ে যাবে। নাজাত যখন শুরু হয়ে যাবে তখন আমি আমার বাবা ভাইদেরকে, মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, শুনেন, এই 3টি কাজ কখনো ভুলেও যেন মিস না হয়ে যায়। এই 3টি কাজ করলে আপনার নিজেরই ফায়দা হবে, আপনার নিজেরই লাভ হবে। সম্মানিত হাজিরিন, এটা অনেক ওলামায়ে কেরামের একটা পরীক্ষিত একটা আমল। ওলামায়ে কেরাম এটা সাজেস্ট করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রমজানের শেষের 10 দিনে যদি 3টা আমল যদি তুমি জারি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন 83 বছরের সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রমজানের শেষের 10 দিন হচ্ছে গুরুত্বপূর্ণ সময়। এই শেষের 10 দিনে লাইলাতুল কদর আছে, যে রাতের ব্যাপারে বলা হয়েছে 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ এবং দামি রাত। যে রাতের ব্যাপারে বলা হয়েছে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত আপনার গুনার গুনাহ, এমন গুনাহের কারণে আকাশের চাঁদ পর্যন্ত দেখা যায় না। এত জঘন্যতম পাপাচারে আপনি লিপ্ত, কিন্তু এই লাইলাতুল কদরে যদি আপনি 2টা হাত বাড়ান, আল্লাহ পাকের প্রতি একান্ত ভরসা নিয়ে আমার আল্লাহ সমস্ত গুনারে মাফ করে দিয়ে সেইগুলাকে সাদা বানায় দিবেন। এই জন্য বন্ধু আমার শুনুন, রমজানের শেষের 10 দিনে এই 3টা আমল কখনো যেন মিস না হয়ে যায়। এই আমার মা বোনেরা, দিনের কান লাগায় কথাগুলা শোনেন, মনের কান লাগায় কথাগুলা শোনেন। বাবা বন্ধুরা আমার, আপনার বেশি সময় নষ্ট হবে না। মাত্র এই 3টা ছোট্ট ছোট্ট আমল যদি আপনি করতে পারেন, 83 বছর আল্লাহ পাকের রাস্তায় যদি আপনি দান সদকা করেন, যেই পরিমাণ সওয়াব হবে সেই পরিমাণ সওয়াবের মালিক হয়ে যাবে। রমজানের শেষের 10 দিনে 3টা ছোট্ট আমল, এই 3টা ছোট্ট আমল আপনার পুরাটা লাইফ, পুরাটা জীবন চেঞ্জ করে দিবে, পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। যদি আপনি আল্লাহ পাকের উপরে একান্ত আশা এবং ভরসা নিয়ে যদি আমলগুলো যদি আপনি করতে পারেন, আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদের ভাই হিসাবে বলছি, মা আমি আপনাদের বোন, আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান হিসাবে বলছি, আপনারা ছোট্ট 3টা আমল কখনো মিস করবেন না। প্রথম নম্বর হচ্ছে, প্রতিদিন যতটুকু আপনি পারেন দান সদকা আপনি করবেন। মানে রমজানের শেষের 10 দিন যখন নাজাত যখন শুরু হয়ে যাবে, আমাদেরকে আল্লাহ রমজান দিয়েছেন 3টা জিনিস দিয়েছেন, রহমত, মাগফিরাত, নাজাত। নাজাত মানে শেষ নাজাত। ওই নাজাতের 10 দিনে প্রত্যেক দিন যতটুকু পারেন আপনি আপনার এবিলিটি অনুযায়ী, আপনি আপনার সাধ্য অনুযায়ী কিছু না কিছু আপনি দান সদকা করবেন। এই আমার বন্ধু, আমার মা বোনেরা আমার, এই যে আপনি রমজানের শেষের 10 দিনে যখন আপনি দান সদকা করবেন, ওই রাতটা যদি লাইলাতুল কদর যদি হয়ে যায়, তাহলে যদি আপনি দান সদকা করে থাকেন 1000, 2000, 3000 টাকাও যদি দান করে থাকেন, লাইলাতুল কদর যদি হয়ে যায়, তাহলে আপনি 83 বছর দান করলে যেই পরিমাণ সওয়াব হবে, আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। আহা, লাইলাতুল কদর শেষের 10 দিনে লাইলাতুল কদর আছে। শেষের 10 দিনের ভিতরে গুরুত্বপূর্ণ আমলের মাত্রাটা আরো বাড়ায় দিবেন, আমলটাকে আরো প্রশস্ত করে দিবেন, আমলটাকে আরো বড় করে দিবেন, আমলের মাত্রাটা আরো বাড়ায় দিবেন, কারণ রমজান চলে যাইতেছে। আহারে, রমজানের পরে আমাদের আপনজনের কবরে আবার জাহান্নামের আগুন দাও ধাও করে জ্বলবে। রমজানের পরে আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছেন, কবরবাসীদের কান্নার আওয়াজ শুরু হয়ে যাবে। রমজান আসাতে তাদের কবর আযাব আল্লাহ মাফ করে দিয়েছে, রমজানের পরে আবার শুরু হয়ে যাবে। এই জন্যে বাবা, আমলের মাত্রাটা বাড়ায় দেন, আমলের মাত্রাটা বাড়ায় দেন, দোয়াটা বাড়ায় দেন। মা বাবার জন্য দোয়া করেন, আল্লাহ আমার আম্মা আব্বাকে তুমি মাফ করে দাও, দেখবেন মা বাবার কবরের আযাবটাকে আমার আল্লাহ বন্ধ করে দিবেন। তাহলে প্রথম নাম্বার হলো
যতটুকু আপনি পারেন আপনি আপনার সাধ্য অনুযায়ী, আপনি আপনার এবিলিটি অনুযায়ী আপনি দান সদকা করবেন। রমজানের শেষের 10 দিনে একটা দিনের জন্য মিস না হয়ে যায়, দান সদকা আপনি করবেন 1 নাম্বার। কারণ দান সদকা করলে আল্লাহ রিজিকের দরওয়াজা বাড়ায় দিয়ে, দান সদকা করলে আল্লাহ মনের ভিতরে প্রশান্তি নাজিল করেন, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেন। দান সদকা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি চলার পথে যত রকমের দুর্ঘটনা আছে সমস্ত দুর্ঘটনা থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন। দান সদকা যদি আপনি করেন, স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত আমার আল্লাহ পয়দা করে দেন। এই আমার মা বাবা শুনেন, দিলের কান লাগাইয়া শুনেন, দান সদকা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মনের ভিতরে এক প্রকার নূর আমার আল্লাহ দান করেন, প্রশান্তিময় নূর দান করেন। এই জন্যে বাবা নেই, এই সম্পদ নিয়ে আপনি কি করবেন? আজকে যদি আপনি মারা যান, আগামীকালকে আপনার সম্পদের মালিক আপনার সন্তান হয়ে যাবে। তাহলে এই সম্পদ দিয়ে আপনি কি করবেন? যেই সম্পদ আপনাকে জান্নাতি বানাতে পারে নাই, যেই সম্পদ আপনাকে জাহান্নামী করেছেন, আপনি যদি মারা যান, এমন হতে পারে আপনার সম্পদ পাওয়ার পরে আপনাদের সন্তানেরা মারামারি করবে, রক্ত ফাসাদ করবে, কাটাকাটি করবে। এই জন্যে নিজেই দুনিয়াত থাকা অবস্থায় দান সদকা করবেন, সন্তানের সামনে দান করবেন, মানে সন্তানকে বোঝাবেন রে বাবা আল্লাহ পাকের রাস্তায় অবশ্যই অবশ্যই বেশি বেশি দান সদকা করা প্রয়োজন। দান সদকা করবেন, সন্তানের সামনে দান করবেন যে বাবা সম্পদশালী হলে অসহায় গরিব মিসকিনকে দান করতে হয়। যাকাত যখন আপনি দিবেন, আপনার সন্তানকে সামনে রেখে যাকাত দিবেন যে বাবা সম্পদশালী হলে এই সম্পদের যাকাত দিতে হয়, যাকাতগুলো পরিশোধ করতে হয়। প্রতিদিন দান সদকা করবেন। 2 নাম্বার, প্রতিদিন প্রতি রাতে 2 রাকাত করে নামাজ আপনি পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? প্রতি রাতে। এখন তো নামাজ পড়াটা একেবারে ইজি, একেবারে সহজ। এই যে আমরা কিন্তু সাহারির সময় ঘুম থেকে জাগ্রত হই না? দেখবেন প্রত্যেকটা মসজিদের ভিতর থেকে আলান আসে, সাহারি খাওয়ার সময় হয়েছে, ঘুম হইতে উঠুন, ঘুম হইতে জাগুন, এখন রাত্র এতটা বাজে, বলে না? ওই সময় আপনি অলসতার বানগুলাকে কেটে ফেলে দিবেন, অলসতা করবেন না, কম্বলের নিচে ঘুমাবেন না। ওই সময় আপনি লাফ দিয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে উযু করে 2 রাকাত, কমাস কম 2 রাকাত নামাজ আপনি পড়বেন। বন্ধু আমার, এই 2 রাকাত নামাজ যদি আপনি পড়েন তাহলে আপনার কি ফায়দা হবে, আপনার কি লাভ হবে আপনি জানেন রে বাবা? আমার মা ও আমার বাবা, দিনের কান লাগায় কথাগুলা শুনেন। নাজাতের 10 দিনে, শেষের 10 দিনে 3টা আমল যে আপনি করবেন। 2 নাম্বার হলো প্রত্যেক দিন আপনি 2 রাকাত, প্রতি রাতে আপনি 2 রাকাত করে নামাজ পড়বেন। যদি বেশি পড়েন কোনো সমস্যা নাই, আমি আপনাকে বলবো মাত্র 2 রাকাত নামাজ আপনি পড়বেন, মালিকের কাছে দোয়া করবেন। কি হইতে পারে জানেননি? 83 বছর নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে সেই পরিমাণ সওয়াব দান করে দিবে। 83 বছর, আহা 83 বছর নামাজের সওয়াব দান করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কেন আপনি মিস করবেন? কেন আপনি মিস করবেন? হেলাই খেলাই কেন আপনি দিন কালটাকে অতিবাহিত করবেন? অবশ্যই নামাজ পড়বেন। এটা হলো আপনার 2 নাম্বার। এখন সর্বশেষে আমরা আসি, প্রতি রাতে 3 বার সূরা ইখলাস আপনি পড়বেন। মানে রমজানের শেষের 10 দিন 3টা আমল যে করবেন, প্রথম নাম্বার হচ্ছে দান সদকা করবেন প্রতিদিন। 2 নাম্বার হলো প্রতি রাতে 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। 3 নাম্বার হচ্ছে প্রতি রাতে 3 বার সূরাতুল ইখলাস আপনি পড়বেন। হাদিসের ভিতরে আসছে, নবী আমার বড় সুন্দর করে বলেন, যদি কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দী সূরাতুল ইখলাস যদি 3 বার পড়ে, মাত্র 3 বার যদি পড়েন, আরশের মালিক আমার আল্লাহ আপনার আমল নামার ভিতরে 1 খতম কোরআন শরীফ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে আমার আল্লাহ সেই পরিমাণ সওয়াবের মালিক আমার আল্লাহ আপনাকে বানায়া দিবেন। ও বন্ধু আমার, এই জন্যেই নাজাত যখন চলে আসছে, নাজাত কিন্তু আস্তে 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 বিদায় হয়ে যাবে। এই জন্য আমলটা আপনি করবেন।
প্রতি রাতে কমাস কম 3 বার সূরাতুল ইখলাস পড়বেন। এতে করে আপনার কি ফায়দা হবে, এতে করে আপনার কি লাভ হবে আপনি জানেননি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতটা যদি লাইলাতুল কদর হয়ে যায় তাহলে 83 বছর কোরআন শরীফ খতম করলে যেই পরিমাণ সওয়াব হবে আমার আল্লাহ সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করে দিবে। এই আমার মা বোনেরা, এই আমার বাবা, রমজান চলে যাইতেছে আর কেন আপনারা এখনো কেন আপনারা কেন পরিবর্তন হন নাই? আহারে, রমজানের রহমত থেকে বঞ্চিত হয়ে গেলেন, মাগফিরাত থেকে বঞ্চিত হয়ে গেলেন, নাজাত থেকে যদি বঞ্চিত হয়ে যান, আপনার মতো কপাল পোড়া, আপনার মতো হতভাগা আল্লাহর জমিনের ভিতর আর কেউ হতে পারে না। আমার নবী বললেন, সাহাবীরা রে, এত সুন্দর রমজান পাইল, রমজানের ভিতর রহমত আছে, রমজানের ভিতরে মাগফিরাত আছে, রমজানের ভিতরে নাজাত আছে। এই 3টা জিনিস পাওয়ার পরে যারা নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, আমি রাসূল ওই সমস্ত উম্মতকে কখনো সুপারিশ করে জান্নাতি বানাবো না। এই জন্য বাবা, এখনো সময় আছে, আপনার পায়ে হাত রেখে বলে রমজান একেবারে শেষের পথে আছে। আহারে, মাগফিরাত মনে হয় আগামীকালকে শেষ হয়ে যাবে, মাগফিরাত বিদায় হয়ে গেছে, এখন নাজাতের পালা শুরু হয়ে গেছে। এখনো সময় আছে, নাজাতের সময় আমলটার মাত্রাটা বাড়ায় দেন, আল্লাহ আপনাকে নাজাতের ওসিলায় রহমত দিবেন,